আরেকটা বিষয় জানার জন্য আমরা আশকোনা দক্ষিণখানে এখানে যখন গেলাম, একদম বিগত কাল থেকে এখন পর্যন্ত যুগের পর যুগ ওই রাস্তাটা ভাঙাচোরা এবং পানি জমে থাকে 12 মাস। আমরা ওইখানে যে কথা বললাম, আপনার স্থানীয় যারা বা এলাকাবাসীদের অভিযোগ, এখন পর্যন্ত কোনো প্রার্থী তাদের এখানে যায় নাই। সংস্কার বা ওটার উন্নতি বা আশ্বাস তো দূরে, এখন পর্যন্ত কেউ যায়নি। এই বিষয়টা আপনি কি হয়েছে? ওখানে আমি ডেলি যাই, আমার সেখানে আমার ভিডিও করা আছে এবং সেখানে আমরা গিয়েছি এবং সেই ক্ষেত্রে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছে যত দ্রুত সম্ভব সেই জায়গাটা কাজ করবো। কিন্তু একটা কাজ চলছে, চলমান। আপনি হাজি ক্যাম্পের সামনে যে রোডটা আসলো না, সেই রোডটা কাজ চলমান হওয়াতে এখানে এমনি সমস্যা আছে, নাই যে তা না, চলমান হওয়াতে ওই জলবদ্ধতা বেড়েছে। এই দক্ষিণখান এলাকায় আমাদের পুরো জলবদ্ধতা ছিল, আছে, এবং আমরা কিছুটা সেই জলবদ্ধতা রিমুভ করতে পেরেছি। কিন্তু বাকি যেটুকু আছে সেটা আমরা হয়তো পরবর্তীতে জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, নির্বাচিত করে, আমরা সেটা আমরা করতে পারবো। তবে আমি ব্যক্তিগতভাবে ওই এলাকার সঙ্গে আমি জানি, আমি গিয়েছি এবং আমাকে কয়েকজন পূর্ণ করেছিলেন। আমি সাথে সাথে আমাদের যে ইয়াতে সিটি কর্পোরেশনের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, যারা এই কাজগুলো দেখাশোনা করে, আমি তাদের সাথে কথা বলি। তারা আমাকে আশ্বস্ত করেছে যে যত স্বল্প সময়ের মধ্যে এই কাজগুলো তারা করে দেবে। পাশাপাশি শুধু এখানে না, আমাদের উত্তরখান সহ দক্ষিণখানে আরও অনেকগুলো রাস্তার সমস্যা আছে। কিছু রাস্তাতে হাঁটাই যায় না। আমি বলেছি যে নির্বাচনের পূর্বে মানুষ যাতে হেঁটে কমপক্ষে ভোট কেন্দ্রে যেতে পারে ভোট দেওয়ার জন্য, সেই ব্যবস্থা আপনারা করে দেবেন। এটা আমি প্রশাসনকে আহ্বান জানিয়েছি এবং আশা করি তারা দ্রুত সময়ের ব্যাপারে দ্রুত সময় তারা ব্যবস্থা নেবে, আমাকে আশ্বাস দিয়েছে। পাশাপাশি এখানে কিছু প্রজেক্ট আর্মির মাধ্যমে হচ্ছে। আর্মিদের সাথে আমরা কথা বলেছি, তারাও বলেছে যে ভোট কেন্দ্রে যাতে মানুষ নির্বিঘ্নে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করবো। হয়তো কাজ শেষ হবে না, কিন্তু সেই ব্যবস্থা আমরা করবো। এখন আমরা তো এখনো ক্ষমতায় আসিনি। আমার কথা হলো, আমি আশ্বাসের রাজনীতি করি, বাস্তবতার রাজনীতি করি। যখন যেটা আমি পারবো এবং জনগণকে সাথে নিয়ে জনগণের চাহিদা অনুযায়ী আমি সেই কাজগুলো করবো। আজকে জলবদ্ধতা আসছে, কালকে হয়তো আরো বড় একটা ঘটনা সামনে আসবে। সেই জন্য আমি বলছি, আমরা প্রতিনিয়ত সংস্কার নিয়ে কথা বলছি এবং সংস্কার এটা কিন্তু শেষ হয়ে যায় না, থেমে যায় না, সংস্কার চলমান। আজকে আপনার সামনে যেটা আসবে, যেটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করতেছেন, কালকে সকালে মনে হবে যে না, এটা অন্য একটা গুরুত্বপূর্ণ। কাজে আমরা জনগণের কল্যাণের জন্য যদি কাজ করি, জনগণের পরামর্শ নিয়ে আমরা জনগণের কল্যাণে কাজ করবো, ইনশাআল্লাহ জনগণ আমাদের কাছ থেকে, বিএনপির কাছ থেকে বা এস এম জাহাঙ্গীরের কাছ থেকে উত্তম সেবাটা পাবে। আপনি যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে দক্ষিণখানের যে রাস্তাঘাটের সমস্যা আছে, এটা আপনার প্রায়োরিটি তালিকা থাকবে? অবশ্যই। তো আমি যদি ইনশাআল্লাহ জনগণ যদি আমাকে নির্বাচিত করে, আমার কাজ থাকে জনগণের সেবা করা, জনগণের কল্যাণ করা, জনগণের কল্যাণার্থে যে সমস্ত কাজগুলো করা দরকার অবশ্যই সেগুলো করবো। এবং আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, সেটা হলো যে মানুষ বলল উত্তরা মডেল টাউন, নো, আমি উত্তরা মডেল টাউন, এখানে দেখেন উত্তরা মডেল টাউন ঠিক আছে, কিন্তু উত্তরা মডেল টাউন দক্ষিণখান, উত্তরখান, খিলখ্যাত এবং তুরাগ, এইগুলো আগে ছিল ইউনিয়ন কাউন্সিলের নিয়ন্ত্রণে ছিল। এখন সেগুলো সিটি কর্পোরেশন হয়েছে, কিন্তু সিটিগণ সেবা সেখানে পায়নি। এবং আমাদের যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে, সেই সেবামূলক প্রতিষ্ঠানগুলো তারা সেবা ঠিকমতো দিচ্ছে না, গ্যাস নির্বাচন পাচ্ছে না, পানি নির্বাচন পাচ্ছে না। আমি বলতে চাই, উত্তরখান আর দক্ষিণখান না, যখন আমি জনগণ কর্তৃক নির্বাচিত হবো ইনশাল্লাহ, আজকে যারা বলে উত্তরা মডেল টাউন, আমি ঢাকা 18 সনটা কি একটা মডেল টাউনে রূপান্তরিত করবো। এখানে আমাদের রেল লাইনের পূর্ব পাশ এবং পশ্চিম পাশ, তার ভিতরে কোনো বৈষম্য আমি রাখবো না। আমি আশা করবো যে জনগণ আমার সাথে আছে, ইনশাল্লাহ জনগণের কল্যাণে আমি কাজগুলো করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ।